আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি সহজ রেসিপিতে বাসায় থাকা অল্প উপকরণে সুজির হালুয়া রেসিপি শেয়ার করব। এর জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে 1.5 চামচ পরিমাণ ঘি দিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। সুজিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এবং এক পর্যায়ে একটু লালচে কালার চলে আসবে। দেখুন লালচে হয়ে গেছে। এখানে আমি 300 গ্রামের মতো দুধ নিয়েছি। দুধ দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, কারণ সুজিটা একটু দলা পেকে যাচ্ছিল, এই জন্য একটু ঘন ঘন এবং দ্রুত নাড়তে হবে। এরপর আমি অ্যাড করে দিয়েছি বাদাম কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা, 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। এটাকে অনবরত ভালোভাবে নাড়তে হবে। চিনি দেওয়ার পর একটু পানি ছেড়ে যায়। টেস্টের জন্য সামান্য লবণ দিয়েছি। সুজিটা নাড়তে নাড়তে এক পর্যায়ে শুকিয়ে যাবে। দেখুন এরকম হয়ে যাবে, কড়াই আর লেগে যাবে না। তখন বুঝতে হবে যে আসলে সুজিটা হয়ে গেছে। এখন আমি একটা শেপ দিব, এই জন্য একটা প্লেটে 1 চামচ পরিমাণ ঘি নিয়ে প্লেটের চারদিকে ছড়িয়ে দিয়েছি। সবগুলো আমি এখন প্লেটে উঠাই নিব এবং এটাকে একটা সুন্দর শেপ দিব। বানাতে যে আমার বাচ্চা এত কান্নাকাটি করেছে যা বলার বাহিরে। যারা একা হাতে বাচ্চা মেনটেন করেন তারা জানেন যে এটা আসলে কতটা ঝামেলা পোহাতে হয়। যাই হোক, কিছু করার নাই। তারপর আলহামদুলিল্লাহ, মেয়েদের জীবনে মা হওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় সার্থকতা। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চার জন্য দোয়া করবেন। এইভাবে শেপ দেওয়ার পরে আমি এটাকে ফ্রিজে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তারপর ফ্রিজ থেকে বের করে এখন কেটে নিব। এই কাটতে যে আমার বাচ্চা আরও কান্না করেছে যে এটা ও কাটবে, ও ভিডিও করে দিবে। যাই হোক, এখন পারে না, তাই হেল্প করতে আসে। যখন পারবে তখন হয়তো আর করবে না। বাচ্চার এই কান্নাকাটির জন্য আমি ঠিকভাবে শেপ দিতেই পারছিলাম না। যাই হোক, তারপর যতটুকু পেরেছি আপনাদের সাথে আমি শেয়ার করেছি। সুজির হালুয়া রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ফাইনালি সুজির হালুয়া দেখতে চমৎকার, খেতেও অনেক মজার হয়েছে। আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।